যে কথাগুলি আপনাদের সামনে বলবো সেই কথাগুলি কিন্তু আমি কিন্তু আগেও বলেছি আপনাদের কাছে, ঠিক এই রকম না হলেও প্রায় এই রকম কাছাকাছি কিছু কথা আপনাদের বলেছি। কথাগুলি কি সেটা মন দিয়ে শুনুন। বাঙালিরা কিন্তু অত্যন্ত খাদ্যপ্রিয়, খেতে বাঙালিরা কিন্তু খুব ভালোবাসে। তাই বাঙালিদেরকে বলা হয় খেকো বাঙালি, অর্থাৎ খেতে পারে বা খেতে ভালোবাসে সেই রকম বাঙালি। এই যেমন অবাঙালিরা কিন্তু বলে, বেশ মজা করে বলে যে তোমাদের বাংলা ভাষাটা কিন্তু খুব মজার। তখন যদি তাকে জিজ্ঞাসা করা যায় কেন এ কথা বলছো তুমি, তখন সে বলবে তোমরা বলো সবেতেই খাচ্ছি। আরে বাবা, সব কিছু কি খাবার জিনিস? যেরকম তোমরা বলো জল খাচ্ছি, আরে জল কি খাওয়া যায়? ঠিকই তো, আমরা বাঙালিরা জল খাই, শুধু খাই না, কেউ কেউ আবার ডুবে ডুবেও জল খায়। আর শুধু জল কেন, বাঙালি দুধ খায়, বাঙালি চা খায়, বাঙালি কফি খায়, বাঙালি কি না খায়, বাঙালি ঢুকু ঢুকু শরাবও খায়, আবার তরল পদার্থ কিছু খায়। বাঙালি বিড়ি খায়, সিগারেট খায়, চুরুট খায়। আবার দুর্বল পেটরোগা বাঙালি, তারা কিছু খেলে হজম হয় না, তখন তারা গ্যাস খায়। খাওয়ার কি শেষ আছে মশাই? কর্তা ব্যক্তিরা সুযোগ পেলেই নিচু স্তরের অর্থাৎ অধস্তনের চাকরি খেয়ে নেয়, বিপদে পড়লে তারা আবার খাবিও খায়। বুঝতে পেরেছেন? সর্বভুক বলা হয় তাই বাঙালিকে। তবে বাঙালি কিন্তু নিশ্চিতভাবেই সর্বভুক বা বিচিত্রভুক হয়েই থাকে। বাঙালির দৈনন্দিন জীবনে খাওয়া খাইয়ের বিচিত্র ফিরিস্তি রয়েছে, সেটা শুনলে অবাক হয়ে যাবেন। জানেন কি, বাঙালির গাড়ি পেট্রোল খায়। বিশ্বাস না হলে ড্রাইভারকে আপনি জিজ্ঞাসা করে দেখুন না, তারা বলে দেবে কোন মডেল বেশি তেল খায়। আকাশে ঘুড়ি দেখছেন, আকাশে ঘুড়ি উঠছে, তারা গোঁদ খায়। মাটিতে লাট্টু বন 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 করে ঘুরছে, তারা পাক খায়। আর কেন খাবে নাই বা কেন? আর কোনো ভাষায় কবি খাওয়া নিয়ে আড়ম্বরে কি কবিতা লিখেছে? খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়া রাজব খাওয়া, ভোজ কয় যাহারে। আরে বাবা, যারা বিশ্ব সাহিত্যের ভুরি ভোজের খোঁজ খবর রাখেন তারাই বলতে পারবেন এরকম খাই খাই কবিতা আর কোনো ভাষায় আছে কি না। বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি তো জীবন শুরু করেছিলেন এই খাওয়ার গল্প দিয়েই। কিরকম, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দে চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। কি বলেছিলেন তো? সুতরাং এই বাঙালি পরের মুখে ঝাল খাবে, মাস্টারের কাছে কানমোলা খাবে, বন্ধুদের কাছে খাবে, এ আর আশ্চর্য কি? ভয়ে আবার থতমতুও খাবে, এতে আর আশ্চর্য কি? আবার আর একটু পিছিয়ে যান, দেখবেন অষ্টাদশ শতাব্দীর কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্য অন্নদামঙ্গলে ঈশ্বর পাটনি বর চাইলেন। কি বর চাইলেন? না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বুঝতে পেরেছেন? সুতরাং খাওয়ার কোনো শেষ নেই, যেখানেই যাবেন বাঙালির শুধু খাওয়া আর খাওয়া। বর্ষার সময়ও সেই খাওয়ার চিন্তা। তাহলে এই বাঙালি ভুল করলে বকা খাবে না, আর ভালোবেসে একটা দু চুমু টুমু খাবে না, তা কি হতে পারে নাকি? ছেঁড়া চড়ি পড়ে হোঁচট খাবে না। আরও একটু পিছিয়ে যান, ১৬শ শতাব্দীতে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে দেখবেন বাঙালির দৈনন্দিন আমিষ নিরামিষ খাওয়ার কত ফিরিস্তি। কাব্যে দেখুন বাঙালির দৈনন্দিন কত রকম উদাহরণ রয়েছে। কয়েকটা উদাহরণ একটু চেকে চেকে দেখতে পারেন। যেমন নিম শিমের শুক্তো, কাঁঠালের বিচি দিয়ে নোটে শাকের তরকারি, ঘি আর জিরে দিয়ে পালং শাক, কুমড়ো বড়ি আর আলু দিয়ে রুই মাছের ঝোল। এর পরেও বাঙালি যদি আয়েশ করে একটু পায়েস আর একটু পিঠে যদি না খায় তাহলে কি হয় বলুন? মাঠে গিয়ে তারপরে খেয়ে দিয়ে যখন পেট ভরে গেল, তখন মাঠে গিয়ে আবার একটু হাওয়া খাওয়া, তারপরে আবার কাজ করা, কাজ করতে করতে হিমশিম খাওয়া, আবার পা পিছলে আছাড় খাওয়া। এতে আশ্চর্য হওয়ার আর কি আছে বলুন তো মশাই?
বাংলাতেই জন্মেছেন শ্রেষ্ঠ ভোজগুণ রসিক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, যার রসবোধ আর রসনাবোধ দুটোই ছিল খুব সরস। তার একটি কবিতার শিরোনাম হেমন্তে বিবিধ খাদ্য। বুঝতে পেরেছেন? কবিতার শিরোনাম হেমন্তে বিবিধ খাদ্য। সরস পদ্য রচনা করেছেন বিভিন্ন খাদ্য নিয়ে। আম, আনারস, তোপসে মাছ, কি নেই বলুন তো সে তালিকায়। তোপসে মাছের দুটি লাইন শুনুন: 20 দরে কিনে নিই তাজা দেখে, তাজা তাজা টপাটপ খেয়ে ফেলি ছ্যাঁকা তেলে তেলে ভাজা। কবিতাগুলো পড়লে পেট রোগা দুর্বল লোক ভিড়মি খাবে, পেটুক বাঙালি অবসরে একটু দোল খাবে, বউয়ের কাছে একটু মুখ খাবে, ঝাড়ুও খাবে, জুতো খাবে, গুঁতো খাবে। এসব তো খাওয়ারই জিনিস, খাবে না কেন? সংসারে থাকতে গেলে এগুলো একটু একটু খেতেই হয়। ভক্তিরসের গানের জন্য যিনি অধিক পরিচিত, সেই কান্ত কবি রজনীকান্ত সেন তো লিখেই ফেললেন: যদি কুমড়োর মতো চালে ধরে রত, পান্তুয়া শত শত, আর সর্ষের মতো মিহিদানা বুটিয়া বুটের মতো। ভেবে দেখুন তো, ভেবে দেখুন, যে ভাষায় কাব্যরসের সঙ্গে রসনার এত রসালো মাখামাখি, সে ভাষায় যদি কেউ তাড়া খায়, মার খায়, ঘুষি খায়, একটু আধটু আদর খায়, সে খাওয়াটা কি খুব একটা অস্বাভাবিক হবে? প্রেম প্রকৃতি বিভূতিভূষণের দুটি ছোট ছোট গল্পের শিরোনাম দেখবেন, কি পাটে চচ্চড়ি আর হিঙের কচুরি। একই লেখকের দুটি গল্পের শিরোনাম এই খাওয়ার আইটেম দিয়ে লেখা। সংসার ত্যাগী বিবেকানন্দ নির্বিধিদায় বলেছিলেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধুও হতে পারে না। বুঝে দেখুন, বাংলা ভাষায় তাই ভাবের প্রকাশে খাওয়ার কোনো অভাব নেই, শুধু খাই খাই আর খাই খাই। তেলে জলে মিশ খাওয়া, মাল খেয়ে ডাল খাওয়া, বোকা বনে ধোকা খাওয়া, খাওয়া নিয়ে একেবারে ঘোল খাওয়ার মতো অবস্থা মশাই, একেবারে ঘোল খাওয়ার মতো অবস্থা। অনেক দিন আগে এক বিদেশিনী মহিলার একটি লেখা পড়েছিলাম। তিনি মানুষের এই খাদ্যাভ্যাস নিয়ে বই লেখার জন্য বিভিন্ন দেশে ঘুরছিলেন। আমাদের দেশেও তিনি ঘুরতে ঘুরতে এক সময় কলকাতায় এলেন। তিনি বলেছিলেন, তার দেখা একমাত্র কলকাতাই একমাত্র শহর যেখানে লোকেরা ব্রেকফাস্ট খাওয়ার সময় লাঞ্চ কি খাবে সেটা ভাবে, আর লাঞ্চ খেতে খেতে চিন্তা করে রাত্রিরে ডিনারে কি খাবে। তাই তো বাঙালি দুধও খায়, আবার তামুকও খায়, কেউ কেউ আবার চুপি চুপি টাকাও খায়। পকেট মারা ধরা পড়ে আবার মারও খায়। কারা যেন আবার একটু ঘুষ টুসও খেয়ে থাকে, চুপি 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 ঘুষও খায়। ভিড়ের মধ্যে ধাক্কাও খায়, ফুটবল মাঠে গোল খায়। সুকুমার রায় তো এই জন্যেই রায় দিয়েছিলেন, এত খেয়ে যদি নাহি ওঠে মনটা, খাও তবে কাঁচকলা, খাও তবে ঘন্টা। তাহলে বলুন তো, বাঙালিরা জল খাবে, এতে আর অন্যায় কি আছে বলুন? বুঝলেন তো? তাই বলছি কি, আমিও তো একজন বাঙালি, আমিও জল খাই, ভাত খাই, মাছ খাই, মাংস খাই। মোটামুটি মোট কথা হলো গিয়ে, একজন বাঙালি যা যা খায় আমি তাই তাই খাই। আমি বাংলায় থাকি, আমি বাংলার খাই, আমি বাংলায় কথা বলি, আমি বাংলাকে ভালোবাসি। তাই বলে অবাঙালির হাতে কিন্তু মার আমি খেতে রাজি নই। বাংলাকে তাই আমি কখনো ভাগ হলে দেবো না, এটা কিন্তু খেয়াল রাখবে। আমি বাংলাকে ভালোবাসি, আমি বাঙালি, বাংলা আমার প্রাণ, বাংলায় আমার জন্ম, বাংলায় আমার সব কিছু। বুঝলেন? তাহলে খাই খাই কেন কই বুঝতে পেরেছেন? নমস্কার।